তো আজকে আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 12.1-এর যে বীজগণিতের সূত্রগুলি আছে সেটা আমি আজকে ভিডিওতে শুরু করব। তো দেখো আজকের থেকে কিন্তু তোমরা যে বীজগণিতের সূত্র কিন্তু শিখবে, ঠিক আছে? তো দেখো আজকের এই ভিডিওতে মোটামুটি দুটো সূত্র লাগবে, ঠিক আছে? একটা হলো a + b হোল স্কোয়ার, যার ফর্মুলাটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর একটা আছে a - b হোল স্কোয়ার, যার সূত্র দেখো একই, কিন্তু শুধু মাঝখানে মাইনাস আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। অর্থাৎ আজকের থেকে যে ভিডিওটা করাচ্ছি এইখান থেকে তো কিন্তু তোমাদের ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা তোমাদের কিন্তু আজকের থেকে কিন্তু সূত্র শুরু হবে, অর্থাৎ সূত্র তোমাদেরকে এবারে মাধ্যমে তোমাদের অঙ্ক করতে হবে, ঠিক আছে? একদম মানে সূত্র কেন করি আমরা, কোনো কিছু জিনিস যেন হিসাবটা না বড় হয়ে যায়, এই বড় হিসাবটাকে ছোট করবার জন্যই কিন্তু এই সূত্রগুলো আবিষ্কার হয়েছে, ঠিক আছে? সেই জন্য এই সূত্র সাহায্যে এবার থেকে তোমরা অঙ্ক করবে, ঠিক আছে? তো সূত্রগুলোকে একটুখানি চেষ্টা করে ভালো করে মুখস্থ করা, ঠিক আছে? তো চলো শুরু করি। তো দেখো প্রথমে আমি করাবো হচ্ছে তোমাদের যে একের অঙ্কটা, ঠিক আছে? একের অঙ্কটা কী বলছে দেখো, a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচে কোনটি হবে দেখি। 1 নম্বর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 নম্বর a প্লাস বি হোল স্কোয়ার, 3 নম্বর 2a প্লাস বি, 4 নম্বর 4ab। এদের মধ্যে কোনটা অ্যান্সার হবে এটা তোমাকে বলতে বলেছে। কীভাবে করবো, ফার্স্টে একটা জিনিস জেনে রাখো। মনে করো তোমরা সূচকের অঙ্ক করেছিলে, কোথায় যেন সূচকের অঙ্ক তোমরা করেছিলে ক্লাস মানে যে সূচকের অঙ্ক, অর্থাৎ 5 কোষে দেখি 5-এ তোমরা সূচকের অঙ্ক করেছিলে। সেখানে মনে করো দেখো যখন দুটো সংখ্যা থাকে, ধরো 2 গুণ 2 বা x গুণ x, যখন এরকম ধরনের থাকে তখন তোমরা কী করতে, প্রথমে আমি এটা দেখাচ্ছি। ধরো এর উপরে যে সূচকটা আর এর উপরে সূচকটা, এই দুটোকে গুণ করতে কীভাবে, এদের দুজনকে বসাতে আর এই উপরেরগুলোকে কী করতে যোগ করে এখানে বসাতে, মনে আছে না? ঠিক এখানে 2টা দেখো, 2 মানে এর সূচক কত 1, এর পাওয়ার কত 1, তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে দাঁড়ায় কেমন, এটা এরকমভাবে আমরা লিখতাম, গুণ করতাম 2 আর 2কে যদি আমরা গুণ করতাম, কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ অ্যাকচুয়ালি এটার মানে কিন্তু 4, আমরা সূচকের নিয়মে কেমনভাবে লিখতাম, এটা অ্যাকচুয়ালি মানে 4, কিন্তু সূচকের নিয়মে কি লিখতাম, এর পাওয়ার আর এর পাওয়ার দুটোকে যোগ করে এটা কত হতো 2, ঠিক আছে? সেটা বেরাতো কত 2 এর স্কোয়ার, অর্থাৎ 2 এর এখানে যদি 2 থাকতো, এখানে যদি 2 থাকতো তাহলে এটা কত হতো, এটা হতো 3, অর্থাৎ উপরেরগুলোকে আমরা যোগ করতাম, ঠিক আছে? তো এই অঙ্কটাতেও কিন্তু সেই জিনিসটাই করেছে। দেখো বলেছে দেখো a প্লাস বি, আমি এটা মুছি, ভালো করে ব্যাপারটাকে কিন্তু বোঝো। কি বলেছে দেখো দুটো জিনিস, অর্থাৎ a প্লাস বি আর a প্লাস বি, তাই তো? 1 নম্বর অঙ্কটা একের কত যেন, একের 1 নম্বর অঙ্কটা, সরি। তাহলে a প্লাস বি, তার সঙ্গে কি গুণ করতে বলেছে, a প্লাস বি, এটাকে গুণ করতে বলেছে। এক্ষুনি তোমাদের দেখালাম যে 2 গুণ 2 গুণ করলে কি হয়, দুটো 2 মানে দুটো একই সংখ্যায় বসে যায়, এদের সূচকগুলো কি হয়ে যায়, যোগ হয়। এর পাওয়ার কত 1, এর পাওয়ার কত 1, মানে সূচক 1 আর এর সূচক 1, তাই এই দুটো সূচক কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে 2 হয়ে গেল। তাহলে এটা কি হবে দেখো, তাহলে দুটোর মধ্যে এর পাওয়ার কিছু নিয়ে মানে ধরো 1 আছে, এখানে কত আছে 1 আছে, তাহলে এটা দাঁড়াচ্ছে কত দেখো, a প্লাস বি 1 আর 1 2, তাহলে হোল স্কোয়ার দাঁড়ালো, ঠিক আছে? এই অ্যান্সারটা কোথায় আছে, এই অ্যান্সারটা আছে দেখো 2 নম্বরে আছে, 2 নম্বরে দেখো অ্যান্সারটা আছে, 2 নম্বরে দেখো অ্যান্সারটা কিন্তু তোমাদের আছে, এই যে 2-এ দেখো অ্যান্সারটা আছে। কি বললাম বুঝতে পারছি, a প্লাস বি হোল স্কোয়ার। চলো এবার 3-এর অঙ্কটা বলেছে x প্লাস 7 হোল স্কোয়ার ইজিক্যাল টু x স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে, এটা তোমাকে বের করতে বলেছে। সহজ অঙ্ক একদম। তাহলে প্রথমে আমি অঙ্কটাকে আগে টুকবো। 2 নম্বরের অঙ্কটা কি দেওয়া আছে দেখো, x প্লাস 7, x প্লাস 7 হোল স্কোয়ার ইজিক্যাল টু x স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এখানে তোমাকে কিসের মান বের করতে বলেছে, কে এর মান কত, কে এর মান কত তোমাকে কিন্তু বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমি কে এর মান বের করব, কে এর মান আমি বের করব, ঠিক আছে? তাহলে ভালো করে দেখো, কে এর মান যদি আমি বের করতে চাই, এই যে জিনিসটা, এই যে দেখো x
প্লাস 7 কি লেখা আছে হোল স্কোয়ার। তার মানে কি দেখো, এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দেখো এই যে লেখা আছে x প্লাস 7, দেখো এটা মানে দেখো a প্লাস বি প্লাস হোল স্কোয়ার। তাহলে তুমি মনে করে মনে মনে ধরে নাও এইটা মানে হচ্ছে a আর এইটা মানে হচ্ছে বি। ভালো করে বোঝো, এটা এখান থেকে কিন্তু আমরা সূত্র ব্যবহার করবো। তাহলে দেখো এটা প্লাস এটা, দেখো লেখা আছে একটা দুটো সংখ্যা তার হোল স্কোয়ার আছে। তাহলে দেখো যে দুটো সংখ্যা তার হোল স্কোয়ার আছে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, a মানে x মানে হচ্ছে a আর 7 মানে হচ্ছে b তার হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি। মনে মনে ভাবো এটা a এটা b, তাহলে কি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তার দেখো সূত্র আছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আছে। তাহলে কি হচ্ছে কি লেখা আছে দেখো, তাহলে কি প্রথমে আছে a স্কোয়ার মানে এটার স্কোয়ার, মানে এই যে a এর স্কোয়ার মানে কি x এর স্কোয়ার। তারপরে কি চিহ্ন আছে দেখো, প্লাস চিহ্ন বসাও। তারপরে কি লেখা আছে দেখো 2ab, অর্থাৎ 2a, a বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে x কে, 2a। তারপরে কি আছে b, b আছে, b বলতে এটা কোনটা এখানে 7 বসাও, ঠিক আছে, প্লাস। তারপরে কি আছে দেখো b স্কোয়ার মানে কত, b বলতে এখানে কোনটা 7, তার মানে 7 স্কোয়ার, এই 7 স্কোয়ার হলো। এ পাশেটা যেটা যা আছে তাই পড়ে থাক, s স্কোয়ার প্লাস 14x প্লাস কে। ঠিক আছে, চলো তাহলে কত দাঁড়াচ্ছে আর একবার করি, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 7 7 49, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। ভালো করে বোঝো, এটা হয়ে গেল। এইবার ভালো করে দেখো সমাধানে যদি আমরা করি এই জিনিসটাকে কী করতে হয়, এই জিনিসগুলোকে সব সমান সমানের ওদিকে নিয়ে যেতে হয়। তাহলে আমি না নিয়ে গেলেও হয়, যদি একই ধর এখানে প্লাস আছে এটা ওদিক চলে গেলে কী হয়ে যাবে মাইনাস, এই এক্স স্কোয়ারটা যদি ওদিক চলে যায় মাইনাস, তাহলে দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। আবার এখানে কথা হচ্ছে প্লাস 14x, এই 14xটা প্লাস 14xটাকে যদি আমি সমান সমানের এদিকে নিয়ে যাই কী হয়ে যাচ্ছে মাইনাস 14x। দেখো এই এক্স স্কোয়ার আছে, আমি এটাকে যদি এদিকে নিয়ে আসি, এই লাইনটা করার দরকার নেই, তবুও আমি তোমাদের বোঝানোর জন্য করে দিচ্ছি, জাস্ট দেখিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আসলে মাইনাস এক্স স্কোয়ার। তারপর এখানে কত আছে 14x, এই 14xটা এদিকে চলে আসলে কী হয়ে যায় মাইনাস 14x, তাই তো। প্লাস এখানে কত পড়ে আছে 49 ইজিক্যাল টু এখানে পড়ে আছে কে। ভালো করে দেখো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস 14x আর মাইনাস 14x কেটে যাচ্ছে। তাহলে এটাকে এদিকে নিয়ে আসার প্রয়োজন ছিল না, দরকার নেই, এই লাইনটা তোমাদের করার দরকার নেই। আমি তাও বোঝানোর জন্য এই লাইনটা করালাম, মানে এখানে ডাইরেক্ট না কেটে একটা লাইন বুঝলাম, এর পরের অঙ্কতে ওগুলোকে একেবারে কেটে দেবো। অর্থাৎ তুমি যদি একই সাইন থাকে আর একই সংখ্যা থাকলে কি হয়, 2 থেকে 2 আর 2 বিয়োগ করলে কত 0 হয়, তাহলে কেটে যায় 2 আর 2, যদি প্লাস 2 আর মাইনাস 2 থাকে কেটে যায়। তাহলে দেখো এখানে আছে আপাতত প্লাস, যখন এটাকে এই পাশে সমান সমানের এদিকে নিয়ে আসবে তখন এটা হয়ে যাবে মাইনাস, তাহলে কেটে যাবে। আবার কত আছে 14x, তাহলে এই 14xটাকে যদি এদিকে নিয়ে আসো তাহলে হয়ে যাবে মাইনাস, তাহলে কেটে যাচ্ছে। তাই জন্য পরের লাইন থেকে আমি আর এই লাইনটা করার দরকার নেই, ডাইরেক্ট এখানে এক্স স্কোয়ার 14x কেটে দেবো। ঠিক আছে, তাহলে পুরো কত রইলো দেখো প্লাস 49 সমান সমান কে, তাহলে এটাকে উল্টোভাবে লিখতেই পারি, কে ইজিক্যাল টু 49। তাহলে এখানে কে এর মান কত বেরালো 49, তাহলে কত নম্বরের অ্যান্সারটা হবে, তাহলে এটা হবে 2 নম্বরের অ্যান্সার। দেখো 2-এ কিন্তু অ্যান্সারটা আছে, 49 নম্বর 2-এ দেখো অ্যান্সারটা আছে। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বরের অঙ্কটা পড়ি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ঠিক আছে, তাহলে আমি আগে দাগটা কেটে তারপর আমি বলছি। দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। পূর্ণবর্গ মানে কি, ধরো কোনো একটা সংখ্যা আছে, ধরো এখানে 2 আছে, এটাকে পূর্ণবর্গ করতে গেলে কি স্কোয়ার, এর বর্গ করতে গেলে এটা হয়। ঠিক আছে, 3-3-এর বর্গ কত, এটা হলো পূর্ণবর্গ। এবার বলেছে সংখ্যামালার পূর্ণবর্গ, তাহলে সংখ্যামালা মানে হচ্ছে যখন একের বেশি সংখ্যার বর্গ করা হবে। একের বেশি মানে ধরো এখানে আছে 3 + 2, তাহলে এটা একের বেশি সংখ্যা বলেছে যে, তাহলে বললে সংখ্যামালার পূর্ণবর্গ মানে বলতে কি বোঝো, এই পুরোটার পূর্ণবর্গ, এই হলো সংখ্যাটাই পূর্ণবর্গ, অর্থাৎ পুরোটার পূর্ণবর্গ, তখনই সেটা বলা হবে সংখ্যামালার পূর্ণবর্গ। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এখানেও তাই বলেছে। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভালো করে শোনো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি।
ভালো করে বোঝো, এর সঙ্গে কত যোগ করলে মানে পুরোটা একটা পূর্ণবর্গ সংখ্যার মধ্যে পড়বে। দেখো এই পুরোটাকে একটা বর্গের মধ্যে মানে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে তার বর্গ করব। কিভাবে করব, উপায় কি? এর মধ্যে বাইরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে দেখো আমি যদি ঠিক এই জায়গাটা থেকে ভাবি, ভালো করে দেখো এই জায়গাটাকে ভাবি, তাহলে এটা হয়ে যাবে। ভালো করে দেখো, এটাকে দেখো আমি এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো এটাকে একটু সাজিয়ে যদি আমি লিখি, দেখো ভালো করে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি, এটাকে যদি একটু করে ঠিকঠাক করি, দেখো এ স্কোয়ার বি স্কোয়ারটাকে মাঝখানে নিয়ে আসি আর 2ab-টাকে সাইড করে দিই। যেরকম ইচ্ছা কিন্তু লিখতেই পারি আমি, আর আগে পরে যা ইচ্ছা লিখতে পারি, যেহেতু সব প্লাস আছে। এটাও তাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ভালো করে দেখো এই জিনিসটা কিন্তু দেখো প্রথমটুকু দেখো এরকম আছে, দেখো এরকম আছে। তাহলে আমি যদি এর সঙ্গে এই প্লাস 2ab অথবা মাইনাস 2ab যোগ করে দিই, তাহলে দেখো জিনিসটা কেমন হয়ে যাচ্ছে। দেখো এ দেখো পুরোটা দেখো বর্গের মধ্যে ঢুকে যাচ্ছে, দেখো পুরোটা দেখো বর্গের মধ্যে ঢুকে যাচ্ছে। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, মানে পুরো জিনিসটা এ আর বি এর বর্গ, পুরোটার বর্গ হয়ে যাচ্ছে না? সেমভাবে এখানে যদি মাইনাস করে দিই তাহলে পুরোটার বর্গ হয়ে যাচ্ছে না? তাহলে এর সঙ্গে কত যোগ বা বিয়োগ করতে হবে? তাহলে এর সঙ্গে যদি আমি 2ab যোগ করি তাহলে হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আবার এর সঙ্গে যদি আমি মাইনাস 2ab বিয়োগ করি তাহলেও হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ আমি যদি এই সংখ্যাটার সঙ্গে এই যে জিনিস দুটো যোগ অথবা মাইনাস 2ab বা প্লাস 2ab যদি যোগ বিয়োগ করি, তাহলে জিনিসটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে জিনিসটা দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী দাঁড়ালো? দেখো অ্যান্সার হচ্ছে 3 নম্বর অ্যান্সারটা, অর্থাৎ অ্যান্সার হচ্ছে প্লাস 2ab বা মাইনাস 2ab, যে কোনো একটা যোগ করলেই সংখ্যাটি একটা পূর্ণবর্গ সংখ্যা হয়েছে। কোথায় আছে অ্যান্সারটা? অ্যান্সারটা আছে 3-এ, অ্যান্সারটা কিন্তু আছে। অ্যান্সারটা কোথায় আছে? 3 নম্বরে কিন্তু অ্যান্সারটা আছে। কি বললাম বোঝাতে পেরেছি? চলো এরপরে 4 নম্বর অঙ্কটা বলেছে। 4 নম্বর অঙ্কটা বলেছে, দেখো এটা মুছি, 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে? বি এর মান কত হবে তা লেখো। কি বলেছে দেখো, এ প্লাস বি, আমি আগে লিখি না, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার 6a এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। ঠিক আছে, এরকম দেয়া আছে। ভালো করে দেখো আমি কি করব, আমি এদিকেরটা নিয়ে কিচ্ছু করব না। আমি যা করবো এবারে প্রথমে বেলা দেখো এখানে দেখো যখন কে এর মান বলেছিলাম এদিকেরটা আমি ভেঙেছিলাম, তাই তো, আর এদিকেরটা আমি রেখে দিয়েছিলাম। এবার এবেলা দেখো এদিকটা ভাঙবো না, এদিকটাকে ভাঙবো। তাহলে দেখো কীভাবে ভাঙছি, প্রথমে এটা যা আছে তাই বসিয়ে দিই, এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল, এটা দেখো এ স্কোয়ার প্লাস, আমি এই লাস্টেরটাকে ভাঙবো। যদি আমি 9-কে ভাঙি কি দ্বারা? 9 করলে কি হয়? 3 স্কোয়ার হয় না? তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমি পেয়ে গেলাম। যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম, দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার পেলাম, মাঝখানে আমি কি বসাবো? হয় প্লাস 2ab অথবা মাইনাস 2ab। যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাস আছে, তাহলে এই জিনিসটা ভাববো 2 এ বলতে এখানে কোনটা? এ মানে কোনটাকে বুঝি আমরা? এটাকে বুঝি এ। আর বি মানে কোনটা? বি মানে হচ্ছে 3। ভালো করে লক্ষ্য করে দেখো, এটার মানে কিন্তু এটাই হলো, দেখো এ স্কোয়ার 3 দুগুণে 6a আর 3 3-এ 9। ছেলেপুলেরা মানে ছাত্ররা তোমরা কি ভুল করো, এখানে যা ইচ্ছা বসালে কিন্তু হবে না। খেয়াল রাখো এইটার মানে আর এইটার মানে কিন্তু এক হতে হবে। অর্থাৎ এটা যাই তুমি করো না কেন এটা অবশ্যই 6a হতে হবে, এটা যাই করো না কেন তোমাকে 9 হতে হবে, এটা যাই করো না কেন তোমাকে স্কোয়ার হতে হবে। ছাত্ররা যা ইচ্ছা তাই নিয়ে না। খেয়াল রাখো তোমরা ভুল নিজেরাই বুঝতে পারবে এই জায়গাটা ভুল হচ্ছে। কী হবে? যখন দেখবে তোমরা এটা কিছু করাতে কিছুতেই 6a হচ্ছে না। সাপোজ আমি এখানে যদি ভুল করে 4 বসি, তাহলে কত হচ্ছে? দেখো 4 দুগুণে 8, 6a হচ্ছে না, 8a হচ্ছে। তাহলে এটা আমি ভুল করেছি। তাহলে আমি কি করলাম? ভাঙলাম, এ স্কোয়ার প্লাস এটাকে বি স্কোয়ার তৈরি করলাম, আগে এ স্কোয়ার আর বি স্কোয়ার তৈরি, তারপর কি বসলাম 2, এ মানে হচ্ছে এটা আর বি মানে হচ্ছে এটা, হয়ে গেল। তাহলে ভালো করে দেখো এটা কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ বলতে গেলে কোনটাকে? এটা এ প্লাস
বি বলতে এখানে কাকে বোঝাচ্ছে 3, বি বলতে এখানে কাকে বোঝাচ্ছে 3, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই তো। এবার আমরা কি জানি সূচকের অঙ্কতে মনে করে দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে, কেটে গেলে পরে কি থাকে a প্লাস বি ইজিক্যাল টু a প্লাস 3 পড়ে থাকছে। তাহলে দেখো ভালো করে দেখো, আমি আগের বার বলেছিলাম এটা দিক নিয়ে চলে একই থাকলে কেটে যাচ্ছে, a আর a কেটে যাচ্ছে, কারণ এই দিক নিয়ে চলে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে a প্লাস a মাইনাস a কেটে যাচ্ছে, আমার ওদিকে নিয়ে আসলাম না। তাহলে b ইকুয়াল টু দাঁড়ালো কত দেখো প্লাস 3, b ইকুয়াল টু দাঁড়ালো দেখো প্লাস 3, প্লাস 6 ছিল তো, হ্যাঁ। তাহলে অ্যান্সারটা কোথায় আছে 3-এ আছে, 3-এ, হ্যাঁ 3-এ আছে। তাহলে অ্যান্সারটা হবে 3-এ। তাহলে অ্যান্সারটা কোথায় দাঁড়ালো দেখো 3-এ কিন্তু অ্যান্সারটা রয়েছে, ঠিক আছে। চলো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে যে 5-এর অঙ্কটা, ঠিক আছে। 5-এর অঙ্কটা আমি তোমাদের করাবো। কি বলেছে দেখো, বলেছে এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। একদম সহজ অঙ্ক, একটু ঠান্ডা মাথায় বোঝো, আমি এই জায়গাটা থেকে করে দিচ্ছি। কতটা 5-এরটা 4 5, বোঝো ভালো করে। বলছে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স এর সঙ্গে কত যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে এই যে এই অঙ্কটার মতন, এটাকে পূর্ণবর্গ সংখ্যা করে পুরোটাকে একটা ব্র্যাকেটের মতন নিয়ে আসতে হবে, ঠিক এই অঙ্কটারই মতন সেম জিনিস দিয়েছে, ঠিক আছে। এর সঙ্গে কত যোগ করলে, ভালো করে দেখো, প্রথমে দেখো আমি কি করছি, ভালো করে দেখো, এর সঙ্গে কত যোগ করবো এক্স স্কোয়ার প্লাস এই মাঝখানেরটাকে আমি কিছু করছি না, মাঝখানেরটাকে করি, মাঝখানেরটাকে করি 2, মাঝখানে কি বসে 2, ভালো করে দেখো মাঝখানে কত বসে, আমরা কি জানি এটা তো স্কোয়ার নেই, তাহলে এটাকে সাইডে করুন। আগের বার কি ছিল দেখো এ স্কোয়ার বি স্কোয়ার 2ab, ঠিক আছে। আমি এটাকে করছি দেখো, প্রথমে আমি এটাকে স্কোয়ার করলাম প্লাস মাঝখানে কি বসে 2a বলতে এখানে কি এক্স, ভালো করে লক্ষ্য করে জিনিসটাকে দেখো, আমি কি করলাম এ স্কোয়ার প্লাস এটাকে বি স্কোয়ার হচ্ছে না, কারণ এখানে স্কোয়ার নেই, মানে এটা বি স্কোয়ার, তাহলে এটা মাঝখানে আছে, মাঝখানে আসলে তাহলে কি হচ্ছে 2a বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে এক্সকে বোঝাচ্ছে, বি বলতে এখানে কত বোঝাচ্ছে, তার মানে কত তৈরি করতে হবে দেখো 1-এর 4x, আপাতত এক্স তো হয়ে গেছে, এক্স দেখো হয়ে গেছে, এবার আমাকে তৈরি কত করতে হবে এখনো এই জায়গাটাতে 1-এর 4 আনতে হবে, আপাতত 2 আছে, 1-এর 4 আনতে গেলে দেখো আমি যদি এখানে 1-এর 8 করি, ভালো করে দেখো, তাহলে 2 আছে আর এই 1-এর 8 10 সাথে গুণ করলাম, কেটে কত হচ্ছে 4 2 8, কত হচ্ছে 1-এর 4 হয়ে যাচ্ছে না, আসছে। আমি কি বললাম যে এই জিনিসটাকে যাই করো না কেন তোমাকে অবশ্যই এই জিনিসটাকে আনতে হবে, অর্থাৎ তাহলে দেখো আমি এখানে যা ইচ্ছা নিয়ে আসতে পারি না, আমি এখানে যা ইচ্ছা নিয়ে আসতে পারি না, আমাকে এমন জিনিস আনতে হবে যাতে অবশ্যই এখানে আমি যাতে পৌঁছাতে পারি। তাহলে দেখো এটাকে যাই করি না কেন, আমি এখানে যাই বসাই না কেন 1-এর 4ই হবে, তাই হয়েছে দেখো কেটে কেটে 1-এর 4 এক্স তো রয়েছে, ঠিক আছে। ব্যাস হয়ে গেল, বি পেয়ে গেলাম, এই যে বি মানে হচ্ছে এইটা, এই যে বি পেয়ে গেলাম, তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে কি হয়ে যায় বি হোল স্কোয়ার, পেয়ে গেলাম আমি বি হোল স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এটা কি দাঁড়ালো, এটা একটা সূত্র দাঁড়ালো হচ্ছে এ কি আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে কি পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তাহলে আমি কত যোগ করলাম, ভালো করে দেখো, আমি যোগ করলাম হচ্ছে এইটা যোগ করেছি, কত যোগ করেছি 1/8 হোল স্কোয়ার যোগ করেছি, কিন্তু একদম 1-এর 8 যোগ করিনি, কিন্তু ভুল করে 1-এর 8 করিনি, কিন্তু 1-এর 8 হোল স্কোয়ার করেছি আমি, মানে পূর্ণবর্গ করেছি, ঠিক আছে। তাহলে এই জিনিসটার অ্যান্সার কত দাঁড়াচ্ছে দেখো 8 মানে কত আছে, এটা কিন্তু মানে কিন্তু সবাই না ছাত্র না এই জিনিসটা ভুল করে, এটা কিন্তু কোনো মতে 8 2 16 নয়, এটা মানে হচ্ছে 2টো 8 আছে, সূচকের অঙ্ক করার সময় তোমাদের বারবার করে বলেছিলাম যে এটা মানে কিন্তু 2টো 8 আছে, তাহলে কত হচ্ছে 8 8 64, এটা মানে হচ্ছে 2টো 8 মানে 8 গুণ 8, এটা মানে কিন্তু 2টো 8 মানে 64, তাহলে 8 8 64, তাহলে এই হলো তোমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কোথায় রয়েছে, অ্যান্সারটা রয়েছে একদম, হ্যাঁ 2 নম্বরে দেখো অ্যান্সারটা রয়েছে, 2 নম্বরে অ্যান্সারটা রয়েছে, 2 নম্বরে অ্যান্সারটা রয়েছে। তো এই হয়ে গেল তোমাদের প্রথম 5টা যে অঙ্ক, কি বললাম বুঝতে পেরেছো, চলো একটু তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 6 নম্বরের অঙ্কটা। দেখো কি বলছি, দেখো কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস
1/9 পূর্ণবর্গ হবে তা লিখি। মানে একটা জিনিস দিয়েছে দেখো, সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 এই জিনিসটাকে পুরোপুরি পূর্ণবর্গ সংখ্যা করব। আমি আগে জাস্ট ব্যাপারটাকে ভাবি, জিনিসটা কী দিয়েছে দেখো, সি স্কোয়ার, আমি জিনিসটাকে লিখছি আগে, কী দিয়ে আছে, সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9, এটাকে, এই জিনিসটাকে আমি পূর্ণবর্গ সংখ্যা করব। এই জিনিসটাকে আমি পূর্ণবর্গ সংখ্যা করব। কিভাবে করব? তাহলে দেখো, এটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে আমাকে কী করতে হবে দেখো, আগে এই জিনিসটাকে নিয়ে ভাবি। ধরো এরকম আছে, তাহলে এটাকে যদি আমি ভাবি, তাহলে মানে কে এর মান জিজ্ঞাসা করেছি কিন্তু, তাহলে দেখো কে এর মান কত হবে, সি স্কোয়ার মানে এ প্লাস বি বলতে এখানে কত, যদি আমি এটাকে ভাঙি তাহলে 1/3, এটা হলো বি, এটা হলো এ। ভালো করে দেখো, এটাকে আমি যদি এটা যদি এ হয় তাহলে এটা বি হলো এত, মাঝখানে কি বসে জানি আমরা 2, এ বলতে এখানে কত সি, বি বলতে কত এখানে 1/3। তাহলে বলছি কে মানে কত, এই কে মানে কত অ্যাকচুয়ালি, তাহলে এখানে দেখো কে মানে জিজ্ঞাসা করছে, কে মানে বেলা দেখো, তার মানে এখানে কী আছে, সিটা তো পেয়ে গিয়েছি, তাহলে কে মানে কত, কে মানে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে এটা কি, যেটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, আগে লিখে দিই, এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই জিনিসটা পুরোটা পূর্ণবর্গ হয়ে গেল। দেখো এই মুহূর্তে কিন্তু এই জিনিসটা পুরোটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু হয়ে গেল, পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল না এটা পুরোটা। তাহলে এবার দেখো আমি তাহলে কত, তাহলে কে এর মান কত চেয়ে তোমাকে, কে এর মান কত বসিয়েছি আমি, কে এর মান দেখো ভালো কথা দেখো, সিটা বাদ দিলে বাকি এখানে এই জায়গাটায় সিটা বাদ দিলে বাকিটা পুরোটাই কে এর মান, কে বলতে এখানে কত বোঝাচ্ছে দেখো ভালো করে দেখো, 2/3 কিন্তু বোঝাচ্ছে, অর্থাৎ কে সমান এখানে কিন্তু বোঝাচ্ছে 2/3, কারণ এখানে তো মাঝখানে কি বসে 2ab, কিন্তু 2a তো আছে, সিটা আছে, কিন্তু বাকি আর কিচ্ছু নেই, মানে সিটা আছে, এই সি মিলে যাচ্ছে, এই সি আর এই সি মিলে যাচ্ছে, কিন্তু বাকি আর কিচ্ছু নেই, বাকি তাহলে সি বাদ দিয়ে বাকি যতটুকুই পড়ে থাকবে ততটাই পুরোটা কে এর মান, সি বাদ দিয়ে বাকি কি পড়ে আছে, 2, উপরে 2, 1 আর নিচে 3, তার মানে উপরে 2 আর নিচে 3, তাহলে কে ইজিক্যাল টু কত, 2/3, একদম ইজি অঙ্ক। কে ইজিক্যাল টু কত বেরোলো, 2/3। কি বললাম বুঝতে পেরেছো? চলো 7 নম্বরের অঙ্কটা এবার আমি করি, এবার আমি 7-এর অঙ্কটা করবো, ঠিক আছে? চলো 7-এর অঙ্কটা করি, 7-এর অঙ্কটা কি বলেছে দেখো, 7-এর অঙ্কটা বলেছে, সরি 6-এর 2 নম্বর অঙ্কটা, 6-এর 2 নম্বর অঙ্কটা বলেছে যে 9p² প্লাস 1/9p² সংখ্যামূলটির সঙ্গে থেকে কোন সংখ্যা বা সংখ্যামালা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা নিয়ম করো। একদম পুরো যে 3-এর যে অঙ্কটা করেছিলাম পুরো সেম অঙ্ক হুবহু দিয়েছে, 3-এর অঙ্কটা যা এই অঙ্কটাও সেম হুবহু একই অঙ্কটা দিয়েছে। 3-এর অঙ্কটা তোমাদের ভাঙতে হয়নি, এখানে তোমাদের একটু ভাঙতে হবে। কী দিয়েছে দেখো, 9p² প্লাস 1/9p², তাই আছে তো? হ্যাঁ, এইটাকে আমি আরেকবার ঠিক করে নিই, মনে করে দেখো কী দিয়েছিলাম, যে a প্লাস বি হোল স্কোয়ারকে একটু যদি এদিক ওদিক করে দিই তাহলে কী দাঁড়াচ্ছে, a² প্লাস b² প্লাস 2ab, আমি এরকমভাবে লিখতেই পারি। আবার এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আমি যদি ঠিক করে লিখি, a² প্লাস b² মাইনাস 2ab, যাই লিখি না কেন সূত্র তো একই, আমি ঘুরিয়ে ফিরিয়ে যা ইচ্ছা আমি লিখতে পারি। তাহলে এই পুরোটা সূত্র কি এটা, এর সূত্র কি এটা, তো অর্থাৎ এই পুরো জিনিসটাকে যদি পূর্ণবর্গ কোনটা এরকম যদি সাজিয়ে এরকম যদি থাকে তাহলে এটা দেখো পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হচ্ছে। ঠিক এখানেও তাই। তাহলে আমি কি করব, প্রথমে আগে এটাকে ভাঙি, প্রথমে এটাকে ভাঙলাম, দেখো ভাঙলে দেখো 3 হচ্ছে a² প্লাস এটাকে যদি ভাঙি 3p হোল স্কোয়ার, দেখো a² প্লাস b² তৈরি হয়ে গেল। এবার এর সঙ্গে আমি যদি প্লাস 2ab যোগ করি, 2a বলতে এখানে কোনটা 3p প্লাস b বলতে এখানে কোনটা 3p, যদি আমি যোগ করি তাহলে এটা একটা দেখো পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। কি হচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ার, মানে যোগ বা বিয়োগ করি। আবার যদি সেমভাবে মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হচ্ছে। আবার যদি আমি 9 আবার ভাঙছি আমি, আবার যদি আমি এখানে একটা লাইন করছি, আবার যদি এটা ধরো 3p হোল স্কোয়ার প্লাস 1/3p হোল স্কোয়ার মাইনাস এর সঙ্গে যদি আবার সেম করি 2ab, যদি আমি এটা বিয়োগ করি
ঠিক আছে, তাহলে দেখো এই যোগ বিয়োগ যদি করি তাহলে এখানেও সূত্র হচ্ছে কি দেখো 3p মাইনাস 1/a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমি কত যোগ বা বিয়োগ করলাম বলো তো, ভালো করে দেখো, এই জায়গাটা ছাত্ররা গুলিয়ে ফেলে। কত যোগ বা বিয়োগ করলাম ভালো করে লক্ষ্য করে দেখো, অ্যাকচুয়ালি করলাম দেখো, এই দেখো 3p কেটে যাচ্ছে, কাটবে না কিন্তু, 3p কেটে যাচ্ছে, অ্যাকচুয়ালি পড়ে থাকলে কত +2 আর -2 হিসাব মতন যোগ বিয়োগ করলাম। তাহলে অ্যান্সার বেরোলো কত, +2 আর -2, এই দুটো যোগ বিয়োগ করা যাবে। তাহলে অ্যান্সার কী হবে, কত পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে, সরি, কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, +2 আর -2 করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এবারে আমি তোমাদের করাবো হচ্ছে 6-এর 3 নম্বর অঙ্কটা, একদম সহজ দিয়েছে। x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজিক্যাল টু 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার হলে x এর মান কত হবে তা নির্ণয় করো। একদম যে 2 আর যে তোমার 4-এর অঙ্কটা, ঠিক 4-এর অঙ্কটা যেমনভাবে করেছিলে, মানে 4-এর যে অঙ্কটা সেই অঙ্কটা পুরো হুবহুই দিয়েছে, শুধু সংখ্যা আলাদা দিয়েছে। কি বলি দেখো, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজিক্যাল টু 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার। কী চেয়েছে, x এর মান চেয়েছে। ঠিক আছে, আমি এদিকেরটা কিছু করব না, যা করব এদিকেরটা। ঠিক আছে, করি তাহলে x মাইনাস ওয়াই, এদিকেরটাকে ভাঙছি, দেখো এটাকে ভাঙলে কত হচ্ছে, 4কে ভাঙলে 2 স্কোয়ার মাইনাস এটাকে আগে ভাঙে, তাহলে এটা করতে সুবিধা হবে, তাহলে ওয়াই স্কোয়ার ভেঙে নিলাম। তাহলে দেখো a স্কোয়ার আর b স্কোয়ার তৈরি হয়ে গেল, মাঝখানে সবসময় কী বসে, 2a বলতে এখানে কত দেখো 2, b বলতে এখানে কত y, বসিয়ে দিলাম। দেখো জিনিস লক্ষ্য করে দেখো, দেখো আমি যা করি দেখো এটা তাই, দেখো 2 দুগুণে কত হচ্ছে 4, দেখো 2 দুগুণে 4, 4y, দেখো প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে, তাহলে দাঁড়ালো কিরকম, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা কার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এর সূত্র a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, a বলতে এখানে কত 2 মাইনাস b বলতে এখানে কত ওয়াই স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, পড়ে কত রইল, x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 2 মাইনাস ওয়াই। বলেছিলাম যদি একই সাইন থাকে এদিক ওদিক তাহলে কেটে যায়, দেখো ওয়াই স্কোয়ার, এই সরি মাইনাস ওয়াই কেটে গেল, কারণ এটা দিক ছিল প্লাস ওয়াই হয়ে যাবে, তাহলে প্লাস ওয়াই হলে তো প্লাস মাইনাস কেটে যায়, আমি করলাম না। তাহলে x ইকুয়াল টু কত বেরালো, 2 বেরালো, x ইকুয়াল টু কত বেরালো দেখো 2 কিন্তু অ্যান্সার বেরালো। ঠিক আছে, চলো এরপরে তারপরে অঙ্কটা। এরপরে আমি করব হচ্ছে 6 নম্বরের অঙ্কটা, সরি 4 নম্বরের অঙ্কটা, 4-এর অঙ্কটা করব। কি বলেছে দেখো 4-এর অঙ্কটা, একই অঙ্ক দিয়েছে, c মাইনাস 3 হোল স্কোয়ার ইজিক্যাল টু c স্কোয়ার প্লাস কেসি, c স্কোয়ার প্লাস কেসি প্লাস 9, কে এর মান চেয়েছে। একদম এই অঙ্কটারই মতন হুবহু একই অঙ্ক দিয়েছে। হ্যাঁ আচ্ছা, এইটা দিয়েছে পুরো 3-এর অঙ্কটার মতন, 3-এর যে অঙ্কটা করেছিলাম না আমরা, 3-এর অঙ্কটার মতন দিয়েছে। দেখো 3-এর যে অঙ্কটা দিয়েছে কে এর মান বের করতে দিলে সেই অঙ্কটার মতন কিন্তু করবো। এবার এদিকেরটা না, এবার আমি এই দিকেরটা নিয়ে ভাববো, এদিকেরটা নয় কিন্তু আমি এবার এই দিকেরটার সূত্র ফেলবো। কি ফেলবো, এটাকে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার মানে হচ্ছে c স্কোয়ার মাইনাস 2ab মানে হচ্ছে 2a বলতে এখানে c, b বলতে এখানে 3 প্লাস b স্কোয়ার মানে প্লাস 3 স্কোয়ার ফিজিক্যাল এখানে যা আছে তাই বসে c স্কোয়ার প্লাস কেসি প্লাস 9। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, ভালো করে দেখো এখানে দেখো, আচ্ছা ভেঙে নিয়ে আরেকটা লাইন, c স্কোয়ার মাইনাস 6c প্লাস 9 ফিজিক্যাল টু c স্কোয়ার প্লাস কেসি প্লাস 9। তাহলে ভালো করে দেখো, এই যে এইদিকে এদিকে c স্কোয়ার কেটে যাচ্ছে, কারণ একই সাইন থাকলে কেটে যায়, কারণ এদিকে আসলে মাইনাস হয়ে যায়। সেমভাবে এখানে দেখুন প্লাস 9, ওই প্লাস 9 কেটে যাচ্ছে, পড়ে কি থাকছে, আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, যেহেতু কে এর মানটা আছে তো আমি এদিক ঘুরিয়ে দিচ্ছি, পুরো জিনিসটাকে ঘোরালে কোনো প্রবলেম হবে, সাইনে গন্ডগোল হয় না। তাহলে মাইনাস সি এটা থাকলো, যেহেতু কে এর মান চেয়েছে তাই কেটাকে পুরোটাকে এদিকে নিলাম, আর -6c ওদিকে নিই, পুরো জিনিসকে পাল্টালে কিন্তু পুরো
পুরো ব্যাপারটাকে যদি এদিক ওদিক করো তাহলে কিন্তু কোনো সাইনের পরিবর্তন হয় না। ঠিক আছে, চলো করলাম। এবার দেখো আমার মান চেয়েছে কে, কেটাকে এদিকে বসাই। আর সি, সি এর সাথে কী সম্পর্ক, এর সাথে গুণ সম্পর্ক, গুণটা ওদিক চলে গেলে ভাগ মানে নিচে চলে যাবে। সি সি কেটে গেল, তাহলে কে ইকুয়াল টু অ্যান্সার দাঁড়ালো -6। এই হয়ে গেল কে এর মান কত, -6। কী বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মোটামুটি তোমাদের যে ক্লাস 7-এর কোষে দেখি 12.1-এর টোটাল আমি 6টা অঙ্ক, অর্থাৎ 1 থেকে 6 দাগের অঙ্ক করিয়ে দিলাম। তো এই 6 দাগের অঙ্কে পর্যন্ত তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।